প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি চীনের জন্য বাংলাদেশের সমুদ্র সীমা উন্মুক্ত হতে যাচ্ছে কে, আর তারই উপহার বাংলাদেশ পাচ্ছে হসপিটাল। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে কদিন আগে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস চীন সফরে গিয়েছিলেন এবং সেই চীন সফরে গিয়ে তিনি বলেছিলেন যে ভারতের পূর্ব প্রান্তের 7টি রাজ্য, যাদের 7 সিস্টার্স বলা হয়, এই বিরাট অঞ্চল কিন্তু পাহাড় আর স্থলভাগে ঘেরা। সমুদ্রপথে যোগাযোগ করার উপায় নেই তাদের। বাংলাদেশই হলো সমুদ্রপথের রাজা, তাই ওই এলাকায় চীনা অর্থনীতির বিস্তার ঘটতেই পারে। এতেই কূটনীতিকরা বলছেন চীনের জন্য ভারত মহাসাগরের পথ খুলে দেবেন ইউনূস, অর্থাৎ বাংলাদেশের সমুদ্র সীমা চীনের জন্য কি খুলে দেবেন মোহাম্মদ ইউনূস, যার দরুন আপনারা ইতিমধ্যেই খবর পেয়েছেন যে বাংলাদেশে 1000 শয্যার হাসপাতাল তৈরি করতে চলেছে চীন। সেই জন্যই কি ঢাকাকে হাসপাতাল উপহার দিচ্ছে বেইজিং? এখন ভারত মহাসাগর বা বাংলাদেশের সমুদ্র সীমা যদি চীনকে বাংলাদেশ ছেড়ে দেয়, অবাধ বিচরণ, অবাধ উন্মুক্ত বন্দর দিয়ে দেয়, মার্কিন যুক্তরাষ্ট্র এটিকে কিভাবে নেবে, কিভাবে দেখবে, কিংবা ভারত এটিকে কিভাবে দেখবে? চীন আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধে আমাদের পক্ষে ছিল না, কিন্তু স্বাধীন বাংলাদেশের উন্নয়ন, অবকাঠামো উন্নয়নে চীনের একটা ব্যাপক বড় ধরনের ভূমিকা আছে। যে বাংলাদেশে চীন মৈত্রী কতগুলো স্থাপনা আছে একবার চিন্তা করুন। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, চীন মৈত্রী সেতু আছে কতগুলা। এতেই বুঝতে পারছেন যে চীনের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্বাধীন বাংলাদেশে অত্যন্ত নিবিড়। সেখানে একটা হসপিটাল হতে যাচ্ছে, হাসপাতালের নামটি হবে যে চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল। এমন সিদ্ধান্ত হয়েছে কি হাসপাতাল নির্মাণ করা হবে। শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশের কূটনৈতিক চিত্র পাল্টে গেছে। এখানে ভারত বিরোধী একটা কূটনৈতিক চিত্র তীব্রভাবে, যদিও কদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন, কিন্তু এই বৈঠকটা আসলে নিষ্ফল বৈঠক। চলতি মাসের 4 তারিখে বৈঠকটি করেছেন, এই বৈঠক হয়ে গেছে কয়েকদিন। এই বৈঠকের ফলাফলটা কি? দুদেশের পক্ষ থেকে ফলাফল যদি বলি যে দুই দেশের সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে ফলাফল একদম জিরো। এই বৈঠকের পরে এই ভারত বাংলাদেশের যে ট্রান্সশিপমেন্ট সুবিধা ছিল, অর্থাৎ ভারতের ভূমি ব্যবহার করে পৃথিবীর অন্যান্য দেশে ভারতীয় বিমান সংস্থা ব্যবহার করে, ভারতের বিমানবন্দর ব্যবহার করে যে আমাদের যে রপ্তানি ছিল, সেই রপ্তানি সুবিধাটা বন্ধ করে দিয়েছে ভারত। তো কাজে এই বৈঠকের ফলাফলটা জিরো, তাতে কোনো সন্দেহ নেই। আমি যেটি বলছি যে আগেও আমাদের চীনের সাথে ভালো সম্পর্ক ছিল, চীন মৈত্রী অনেক কিছু হয়েছে, কিন্তু আগে যেটি ছিল সেটি সবার সাথে সুসম্পর্ক রেখে আমাদের যে পররাষ্ট্র নীতির মূল নীতি, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা বা বৈরিতা নয়, সেই নীতির আলোকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক রেখেছে বাংলাদেশ, রাশিয়ার সাথে ভালো সম্পর্ক রেখেছে, ভারতের সাথে ভালো সম্পর্ক রেখেছে, চীনের সাথে ভালো সম্পর্ক রেখেছে। কিন্তু আজকের বাংলাদেশে কি ঘটছে? আজকের বাংলাদেশে সম্পর্কটা খানিকটা এখন পর্যন্ত একপাক্ষিক। ভারতের সাথে আসলে সম্পর্ক ভয়ঙ্কর খারাপ। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এত খারাপ হয়নি। এই সম্পর্ক উন্নয়নের কোনো লক্ষণও, সহসা যে উন্নয়ন ঘটবে সেই লক্ষণও দেখা যাচ্ছে না। কিন্তু আমরা চীন প্রীতি লক্ষ্য করছি। এই চীন প্রীতিটাকে ভারত খুব স্বাভাবিকভাবেই ভালোভাবে নেবে না, মার্কিন যুক্তরাষ্ট্র এটিকে ভালোভাবে নেবে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের ইতিমধ্যেই একটা বিরাট শুল্ক যুদ্ধ চলছে এবং নানা কারণে চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা খানিকটা বৈরী। আবার এই কথাও বলে রাখি, মার্কিন যুক্তরাষ্ট্র যত পণ্য আমদানি করে সবচেয়ে বেশি কিন্তু চীন থেকে পণ্য আমদানি করে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আমদানি গন্তব্য কিন্তু চীন, কিন্তু তারপরেও তাদের সম্পর্কের রসায়নটা মার কাট। সেই জায়গায় আমি চীনকে স্পেস দিয়ে দিচ্ছি। ভারতের সাথে সুসম্পর্ক তৈরি করছি না। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, যদিও একদিন পরে মার্কিন যুক্তরাষ্ট্রের 2জন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্রও তাদের স্বার্থ দেখবে, তাদের স্বার্থ যদি হাসিল হয় ইউনূস সরকারকে সাপোর্ট দেবে। এটি ভাববার কোনো কারণ নেই যে ইউনূস বিরুদ্ধ শিবিরের, ট্রাম্পের বিরুদ্ধে শিবিরের মানুষ, হিলারি ক্লিন্টন পন্থী, যদি স্বার্থ হাসিল হয় ইউনূসকে দিয়ে, এবং ইউনূস যেহেতু একটি দুর্বল সরকার, মার্কিন যুক্তরাষ্ট্র সাপোর্ট পেতে হলে দেশের স্বার্থ বিরোধী কাজও ইউনূসের দ্বারা হতে পারে। আমি ঠিক ইমিডিয়েট আগের ভিডিওতে এগুলো নিয়ে কথা বলেছি। তো সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। রাশিয়ার সাথে সম্পর্কটাও, বাংলাদেশের সাথে রাশিয়ার সম্পর্ক আগে থেকেই চমৎকার, এখনো পরিষ্কার নয়। সেই জায়গা থেকে চীনের সাথে অতিরিক্ত দহরম মহরম, এটি বাংলাদেশের কূটনীতির ক্ষেত্রে কি পরিস্থিতি তৈরি করবে সেটি বলা কঠিন। এবং চীনের যে হাসপাতাল হচ্ছে উত্তরের রংপুর বিভাগে, এবং সেটিকে মনে করা হচ্ছে যে বাংলাদেশের সমুদ্র সীমা উন্মুক্ত করবার একটা উপহার হিসেবে এই হসপিটালটা বাংলাদেশকে চীন দিচ্ছে। এবং আরেকটি জিনিস, ডক্টর ইউনূস যে চীনে গিয়ে 7 সিস্টার্সের কথা বললেন এবং সেখানে চাইনিজ অর্থনীতির বিকাশের কথা বললেন, এটিকে কিন্তু ভারত কোনোভাবেই নেবে না। এবং ভারত যখন নেবে না, তখন আমরা কিন্তু ভারতের কাছে নানাভাবে ধরা। ভারত যদি আমাদের উপরে কন্ট্রোল আরোপ করা শুরু করে, পৃথিবীর অন্য কাউকে লাগবে না, এক ভারতই আমাদেরকে একদম ধ্বংস করে দিতে পারে। কারণ মনে রাখতে হবে, ভারত সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ, আমাদের চারপাশ দিয়ে ঘেরা। আমাদের যে বিমান সার্ভিসটাও কিন্তু চলে ভারতের উপর দিয়ে। আমরা সারা পৃথিবী দিয়ে যে চলাফেরা করি, ব্যবসা বাণিজ্য করি, সেটি কিন্তু ভারতের উপর দিয়ে চলে। আমাদের যে প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প, সেটি কিন্তু ভারত নির্ভর। আমাদের খাদ্য, আমাদের পরিবহন, আমি এগুলো নিয়ে অনেক কথা বলেছি যে ভারতের উপর আমরা কতটা নির্ভরশীল। কিন্তু আমরা যেভাবে ভারত বিরোধী, ভারতকে খেপিয়ে তোলার কাজ করছি, সেটি ইন দ্য লং রান আমাদের জন্য কি পরিণতি বয়ে আনবে সেটি ভাবা কঠিন। যদিও এখন পর্যন্ত ভারতের সাথে ব্যবসা বাণিজ্য বিভিন্ন এগুলো স্বাভাবিকভাবে চলছে। ভারতের সাথে আমাদের হয়তো ভিসার সম্পর্কটা বন্ধ রয়েছে, কিন্তু অন্যান্য সম্পর্ক রয়েছে, ব্যবসা বিশেষ করে বাণিজ্যিক সম্পর্কটা রয়েছে। সেই জায়গা থেকে বলা যাচ্ছে না যে চীনকে যদি আমাদের সমুদ্র সীমা দিয়ে দেয় মোহাম্মদ ইউনূসের সরকার, ভারত থেকে বড় ধরনের বাধা আসতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি এসে নানা রকম তৎপরতা চালিয়ে যদি দেখে যে তাদের স্বার্থ হাসিল হচ্ছে না, তখন মার্কিন যুক্তরাষ্ট্র ইউনূস সরকার বিরোধী হয়ে যাবে। কিন্তু সেই সম্ভাবনাটা খুব কম। যে পরিকল্পনাটা দেখছি তাতে মনে হচ্ছে যে ইউনূস সরকার যে কোনো কিছুর বিনিময়ে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়া সম্ভব ইউনূস সরকারের দ্বারা। এই জন্য বাংলাদেশে অতি দ্রুত ইউনূস সরকারের পরিবর্তন দরকার। কারণ এই ধরনের দুর্বল সরকার এবং এই ধরনের দায়বদ্ধতাহীন, জনগণের প্রতি দায়বদ্ধতাহীন সরকারের দ্বারা একটি দেশের খুব বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। এমনকি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, হওয়ার সম্ভাবনা থাকে। কারণ দেশটা দুর্বল বলেই এখানে হঠাৎ করে রাতারাতি সরকার চেঞ্জ হয়ে যায়। হঠাৎ করে রাতারাতি একটি অনির্বাচিত সরকার এসে ক্ষমতায় জগদ্দল পাথরের মতো বসে যায়। যখন সারা বিশ্ব দেখে যে দুর্বল, এই দুর্বলকে দিয়ে যা খুশি তাই করানো যায়, সারা বিশ্ব, সারা পৃথিবী সেটি চাইবে এবং সেটিই ঘটবে। এই জন্য বাংলাদেশের জন্য একমাত্র মঙ্গল, ইউনূস সরকার যতই স্বপ্ন দেখুক 5 বছর হতে দেওয়া যাবে না। সেটি যে রাজনৈতিক দল ক্ষমতায় আসুক না কেন, সেই আসুক, তবু
এ ধরনের অনির্বাচিত একটি সরকার দীর্ঘস্থায়ীভাবে থাকতে দেওয়া যাবে না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।